ইউটিউবে ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে ইউটিউবের 3টি ফিচার কিন্তু কাজ করে। একটা হলো আপনার ইউটিউব সার্চ, দ্বিতীয়টা হলো ইউটিউব সাজেশন এবং তৃতীয়টা হলো আপনার ইউটিউব রেকমেন্ডেশন। এই যে 3টা ফিচার রয়েছে, 3টা ফিচারের ভিতরে যে কোনো একটার ভিতরে আপনার ভিডিও চলে গেলে কিন্তু আপনার ওই ভিডিওগুলি কিন্তু র্যাঙ্ক করার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো আমরা এই ভিডিওতে এক এক করে 3টি ফিচারে কিন্তু জেনে নিব। তো এক নাম্বারটা হলো, আপনি যদি আপনার ভিডিওগুলি ইউটিউব সাজেশন নিয়ে যেতে চান তাহলে আপনাকে কি করতে হবে, আপনি প্রথমে চলে আসবেন এখান থেকে আপনার ইউটিউব ওয়াইটি স্টুডিও রয়েছে, আপনি কি করবেন এখানে চলে আসবেন। ইউটিউব ওয়াইটি স্টুডিও চলে আসার পর আপনি কি করবেন, এখান থেকে এই দেখতে পাচ্ছেন এখানে অ্যানালাইসিস থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। অ্যানালাইসিসে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে দেখতে পাবেন এরকম একটা ইন্টারনেট স্ক্রিন এখান থেকে ওপেন কিন্তু হয়ে যাবে। এখন আপনি এরকম ইন্টারনেটে চলে আসার পর এখানে দেখতে পাবেন আপনার সামনে এই যে কন্টেন্ট নামে একটা অপশন থাকবে, আপনি এখানে কি ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন আপনার সামনে কিন্তু এরকম আবার একটা ইন্টারনেট ওপেন হবে। আপনি এখান থেকে স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসার পর আপনি এই অপশনগুলোকে এভাবে টানবেন। টানার পর আপনি এখানে দেখতে পাবেন এরকম একটা অপশন রয়েছে, কন্টেন্ট সাজেস্টিং ইউ। আপনি কি করবেন, এখানে একটি ক্লিক করে দিবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনার বেশ কিছুক্ষণ কিন্তু লোড নেবে। লোড নেওয়ার পর কিন্তু আপনি এখানে আরো একটি নতুন ইন্টারনেট কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারনেট ওপেন হবে এবং এখানে কিন্তু আপনাকে অনেকগুলো কিন্তু ভিডিও কিন্তু এখান থেকে দিয়ে দেওয়া হয়েছে। মূলত এই যে ভিডিওগুলো আপনি দেখতে পাচ্ছেন এইগুলি কিন্তু যে ভিডিওগুলি নিচে আপনার ভিডিওগুলি সাজেস্ট করছে ওই ভিডিওগুলি কিন্তু এখান থেকে দিয়ে দেওয়া হবে। তো এখান থেকে আপনার রিলেটেড ভিডিও থাকবে অথবা আপনার ক্যাটাগরির বাইরেও কিন্তু এখান থেকে ভিডিও থাকবে। তো এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে আপনার ক্যাটাগরির কোন ভিডিওগুলি এখানে রয়েছে। তো আপনাকে কিন্তু এই ভিডিওগুলি অনুযায়ী কিন্তু আপনাকে ভিডিওগুলি কিন্তু তৈরি করতে হবে, তবে কিন্তু আপনার এই ভিডিওগুলি কিন্তু তাদের ভিডিওর নিচে কিন্তু সাজেশন হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকগুলো কিন্তু বেড়ে যাবে, কারণ এই ভিডিওগুলি কিন্তু অলরেডি সাজেশনে কিন্তু যাচ্ছে আপনার ভিডিও। এখন আপনি যদি এই ভিডিওগুলির মতো আরো ভিডিও তৈরি করেন অবশ্যই কিন্তু এই ভিডিওগুলি কিন্তু আপনার সাজেশন হওয়ার সম্ভাবনা কিন্তু আগের তুলনায় কিন্তু অনেকটাই বেশি থাকবে। এইখান থেকে কিন্তু আপনার ভিডিও টপিক কিন্তু খুঁজে বের করতে হবে যে ভিডিওগুলি আপনার রিলেটেড ভিডিও এখানে রয়েছে। তো আপনি কি করবেন, এইখান থেকে কিন্তু খুঁজে বের করে কিন্তু আপনাকে ভিডিও কিন্তু তৈরি করতে হবে, তবে কিন্তু আপনার ভিডিওগুলি ইউটিউব সাজেশন হিসাবে কিন্তু যাওয়ার সম্ভাবনা থাকবে। 2 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হলো ইউটিউব সার্চ। তো ইউটিউব সার্চে নিয়ে যেতে হলেও কিন্তু আপনাকে কিছু বিষয় কিন্তু ফলো করতে হবে। তো ওই বিষয়টা মূলত হলো 2 নম্বর, যে আপনার ইউটিউব সার্চে নিয়ে যেতে হলে আপনাকে কি কি করতে হবে। তো এখান থেকে আপনি কি করবেন, আবারও চলে আসবেন ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে চলে আসার পর আপনি কি করবেন, এখান থেকে আবারও অ্যানালাইসিস এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে এই যে রিসার্চ অপশন রয়েছে এই কর্নারে, আপনি এখানে একটু ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন একটি অপশন কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন, এই যে ইউটিউব টপ সার্চ নামে একটি অপশন কিন্তু এখানে দেওয়া থাকবে। তো টপ সার্চের পরে এখানে দেখতে পাবেন কিছু কিওয়ার্ড কিন্তু এখান থেকে দেওয়া হবে এবং আপনি যদি এখান থেকে এই যে অ্যারো চিহ্ন রয়েছে এখানে ক্লিক করে দেন তাহলে এখান থেকে কিন্তু আপনি অনেক রকমের টপিক কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল, এটা একটা টপিক। এটা কিন্তু বর্তমানে ইউটিউবে হিউজ পরিমাণে কিন্তু সার্চ রয়েছে, মানে টপ সার্চে কিন্তু এই কিওয়ার্ডটা রয়েছে। আপনি যদি এই টপিক অনুযায়ী ভিডিও তৈরি করেন এবং এই যে কিওয়ার্ডটা আপনি আপনার টাইটেল ট্যাগ ডেসক্রিপশনে ব্যবহার করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার এই ভিডিওটি কিন্তু ইউটিউব সার্চে যাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকবে। তারপর শুধুমাত্র এইটা নয়, এই যে আপনি এখান থেকে অনেক টপিক কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এই যে এই টপিক অনুযায়ী কিন্তু আপনাকে ভিডিওগুলি কিন্তু তৈরি করতে হবে এবং এই যে আপনি কিওয়ার্ডগুলি দেখতে পাচ্ছেন এইগুলি কিন্তু আপনার ভিডিওতে কিন্তু ব্যবহার কিন্তু করতে হবে, তবে কিন্তু আপনার ভিডিওগুলি ইউটিউব সার্চে কিন্তু চলে যাবে। তো আপনি যদি এখান থেকে আরো কিওয়ার্ড চান তাহলে এখান থেকে নিচে চলে আসলে আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে আরো কিওয়ার্ড কিন্তু আপনাকে এখান থেকে শো করবে। আরো নিচে আসলে আপনি এখান থেকে আরো অনেক কিওয়ার্ড কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন, মানে অনেক টপিক কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন আপনার ইউটিউব সার্চ রিলেটেড যেগুলো অলরেডি ইউটিউবে সার্চ হচ্ছে। তো যদি আপনি এই যে টপিক অনুযায়ী ভিডিওগুলি তৈরি করেন অবশ্যই কিন্তু আপনার ভিডিওগুলি ইউটিউব সার্চে কিন্তু চলে যাবে। তো এখন আমরা জানি 3 নাম্বার যে বিষয়টি ছিল সেইটা ইউটিউব রেকমেন্ডেশনে কিভাবে আপনি ভিডিও নিয়ে যাবেন। তো ওইটা করার জন্য আপনি আবারও চলে আসবেন আপনার ইউটিউব ওয়াইটি স্টুডিও রয়েছে এখানে চলে আসার পর আপনি ঠিক আগের মতো এখান থেকে এই যে অ্যানালাইসিস রয়েছে এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাবেন আপনার সামনে এই যে অডিয়েন্স নামে একটা অপশন থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন আপনার সামনে এই যে একটা অপশন রয়েছে রিটার্নিং ভিউয়ার্স। তো আপনি কি করবেন, এর ভিতরে একটি ক্লিক করবেন। এর ভিতরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন আপনার সামনে এই যে সবুজ চিহ্নটা রয়েছে এটা হচ্ছে নিউ ভিউয়ার্স এবং নিচে দেখতে পাচ্ছেন বেগুনি কালার একটি রয়েছে, এটা হলো আপনার রিটার্নিং ভিউয়ার্স, মানে আপনার চ্যানেলে যে সাবস্ক্রাইবার গুলো রয়েছে ওইখান থেকে কেমন ভিউজ আছে এইটা কিন্তু বোঝানো হচ্ছে এবং আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার ছাড়া যে ভিউজ গুলো আছে
এইগুলো কিন্তু এখানে নিউ ভিউয়ার্স কিন্তু দেখানো আছে। মূলত আপনাকে এই যে এইটার তুলনায় কিন্তু এই যে আপনার নিউ ভিউয়ার্স এইটা কিন্তু আপনার বাড়াতে হবে, মানে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার থেকে কিন্তু নিউ ভিউয়ার্স এর মাধ্যমে ভিউজ কিন্তু বেশি কিন্তু আনতে হবে। তো এইটা করতে হলে আপনাকে কি করতে হবে, ট্রেন্ডিং যে টপিকগুলো রয়েছে ওইগুলো নিয়ে কিন্তু আপনাকে কাজ করতে হবে, যে ভিডিওগুলো অলরেডি ট্রেন্ডিং এ রয়েছে। তো আপনি ওই ভিডিওগুলি কিভাবে পাবেন এবং কিভাবে তৈরি করবেন এটাও কিন্তু দেখিয়ে দিব এই ভিডিওতে। তো এই যে ট্রেন্ডিং টপিকগুলো যে রয়েছে এইগুলো খোঁজার জন্য আপনি কি করবেন, আবারও চলে আসবেন এখান থেকে আপনার ওয়াইফাই স্টুডিওতে। ওয়াইফাই স্টুডিওতে চলে আসার পর এখান থেকে অ্যানালাইসিসে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে রিসার্চে ক্লিক করবেন। রিসার্চে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কি করবেন, এই যে আপনার সামনে রিসেন্ট ভিডিও নামে একটা অপশন থাকবে, আপনি এখান থেকে এই যে অ্যারো চিহ্ন রয়েছে এখানে আপনি ক্লিক করে দিবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন 24 ঘন্টার ভিতরে যে ভিডিওগুলো আপনার সব থেকে বেশি পরিমাণে রিসেন্ট রয়েছে, মানে ট্রেন্ডিং এ রয়েছে, ওই ভিডিওগুলো কিন্তু আপনাকে এখানে দেখিয়ে দেওয়া হবে। তো আপনাকে কি করতে হবে, আপনার ক্যাটাগরি অনুযায়ী যে ভিডিওগুলি রয়েছে আপনাকে কিন্তু এই ভিডিওগুলি কিন্তু তৈরি করতে হবে, তবে কিন্তু আপনার ভিডিওগুলি রেকমেন্ডেশন কিন্তু চলে যাবে, কারণ এই ভিডিও কিন্তু অলরেডি ট্রেন্ডিং এ রয়েছে। আপনি যদি এই ভিডিওগুলি তৈরি করেন আপনার চ্যানেলে আপলোড করেন অবশ্যই কিন্তু আপনার ভিডিওগুলি কিন্তু ইউটিউব রেকমেন্ডেশন কিন্তু চলে যাবে। মূলত আপনি যদি আপনার ভিডিওগুলি ইউটিউব সার্চ, ইউটিউব রেকমেন্ডেশন, ইউটিউব সাজেস্টেড এই যে এই ফিচারগুলোতে নিয়ে যেতে চান, তাহলে আমি যে এই যে 3টা বিষয় দেখিয়ে দিলাম এই 3টা বিষয় অনুযায়ী কিন্তু আপনাকে কাজ কিন্তু করতে হবে, তবে কিন্তু আপনার ভিডিওগুলি এই যে ভাইরাল ফিচারগুলি রয়েছে এইগুলোতে কিন্তু আপনার ভিডিওগুলি আস্তে আস্তে কিন্তু চলে যাবে।